স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি, বাট আপনার কিছু দেখা যাচ্ছে না এখানে। একটা হোয়াইট স্ক্রিন দেখতে পাচ্ছ, হোয়াইট বোর্ড। জি স্যার। ঠিক আছে, এইটাই দরকার ছিল আমাদের। আমরা স্টার্ট করবো এখন ক্লাস। এরপর আমরা আজকে ওয়েভ শেপিং নিয়ে ডিসকাস করবো। এটা আমাদের জন্য লাস্ট টপিক কোর্সের। আমার লিখে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। ওয়েভ শেপিং, ওয়েভ শেপিং বেসিক্যালি তোমাদের হাতে শিট আছে কিনা জানি না আমরা। ওয়েভ শেপিং বেসিক্যালি এক ধরনের সার্কিট or way or process of altering an electronic audio waveform shape to modify its characteristics. হতে পারে সেটা এডিং হারমোনিক্স, ক্রিয়েটিং স্যাচুরেশন, ডিস্টরশন, ক্লিপিং, টোন চেঞ্জিং। নর্মালি আমরা যে অডিও ভিডিও কোনো সিগন্যালকে যে মডুলেট করি অথবা এগুলাকে ডিফারেন্ট টোনে যদি আমরা ডিজাইন করতে চাই, একটা অরিজিনাল টোনকে যে কাজটা করা হয় এটাকে বলা হয় ওয়েভ শেপিং। কোন একটা সিগন্যালকে এটা মডিফাই করা ইন টার্মস অফ, যে কোনো ইন টার্মস অফ হতে পারে, তোমার হারমোনিক্স এডিশন হতে পারে, ইন টার্মস অফ একটা সিগন্যালের একটা পোর্শন আমরা ক্লিপ করে দিলাম, ইন টার্মস অফ একটা সিগন্যালকে আমরা একটু ভলিউমটা উপরের লেভেলে নিয়ে গেলাম অথবা ভলিউমকে নিচের লেভেলে নিয়ে গেলাম। অনেকভাবে হতে পারে ওয়েব শেপিং। আহ এটাই হচ্ছে ওয়েব শেপিং। আমরা এই ধরনের কিছু সার্কিট নিয়ে আমরা ডিসকাস করব। বেসিক্যালি আজকের পার্টটা হচ্ছে আমাদের ডায়োড ওয়েব শেপিং। ডায়োড ওয়েব শেপিং মানে ডায়োড দিয়ে আমরা কিভাবে একটা সিগন্যালকে শেপ করতে পারি। এটা দুইটা প্রসেস আছে ডায়োড ওয়েভ শেপিং এর। ওয়েভ শেপিং এর ক্ষেত্রে একটা হচ্ছে ক্লিপিং। ক্লিপিং ক্লিপিং এটাকে অনেক সময় ক্লিপার বলা হয়। আরেকটা সার্কিট আছে, সেটা হচ্ছে ক্ল্যাম্পিং, অথবা যে সার্কিটটা ক্ল্যাম্পিং করে এটাকে বলা হচ্ছে ক্ল্যাম্পার। আমাদের কাজ হচ্ছে কি এই এই টপিকে এই ক্লিপিং এবং ক্ল্যাম্পার সার্কিট নিয়ে ডিসকাস করা। ক্লিপিং নাম দেখেই বোঝা যায় এটা যে কোনো সিগন্যালের একটা পোর্শন সে কেটে দিতে পারে, ক্লিপ করে দিতে পারে, উইথাউট ডিস্টর্টিং দ্য রিমেইনিং পার্ট অফ দ্য সিগন্যাল। সিগন্যালের বাকি অংশটাকে যেভাবে আছে সেভাবে সে আনচেঞ্জ রাখবে, কোনো ডিস্টরশন করবে না। যেমন ধরো এরকম একটা সিগন্যাল আছে, আমি বললাম যে কি এইটা উপরের পোর্শনটুকু কেটে ফেলা হবে, তার মানে আলটিমেটলি আউটপুটটা কিরকম পাচ্ছি আমরা? এরকম একটা সিগন্যাল পাচ্ছি। আবার আমি বললাম যে কি নিচের এই পোর্শনটা আমি কেটে ফেলবো, তাহলে আউটপুটটা আমরা কিভাবে পাচ্ছি? এরকম একটা সিগন্যাল পাচ্ছি। আবার আমরা বললাম যে কি এরকম একটা সিগন্যাল আছে, এটা উপরের একটা পোর্শন, নিচের একটা পোর্শন আমরা কেটে ফেলতে দিচ্ছি, তাহলে আলটিমেটলি আমাদের কি থাকবে? এরকম একটা সিগন্যাল থাকবে। তো এই ধরনের সার্কিটকে বলা হচ্ছে ক্লিপার। আমাদের যে ইনপুট যে সিগন্যালটা আছে এটার একটা পোর্শন সে কেটে ফেলবে উইথাউট ডিস্টর্টিং দ্য রিমেইনিং পোর্শন অফ দ্য সিগন্যাল। ক্লিপার এটা একটা ওয়েভ শেপিং সার্কিট। আমরা একটা এক্সাম্পল দেখি তো ক্লিয়ার করার জন্য। যেমন ধরো ক্লিপার, এটা নেগেটিভ পজিটিভ যে কোনো ভাবে হতে পারে, প্যারালাল ক্লিপার, তোমার সিরিজ ক্লিপার, অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, আমরা ওই ক্লাসিফিকেশন গুলোতে না যাই।
আমরা ডাইরেক্টলি এক্সাম্পলে চলে যাই যে একটা সিগন্যাল কিভাবে সে ক্লিপ করতে পারে। ডায়োড ক্লিপিং, যেমন একটা ডায়োড আমরা দিলাম এখানে, সিম্পল একটা সার্কিট, ভেরি সিম্পল সার্কিট। তোমরা রেকটিফায়ার সার্কিট পড়ছো, এরকম একটা রেকটিফায়ার সার্কিট। এখানে আর আছে, ডায়োড আছে। আমরা আমাদের ইনপুট সিগন্যালটা আছে বি ইন। বি ইন সিগন্যালটা দিচ্ছি আমরা একটা সাইনোসয়েডাল সিগন্যাল। তার একটা ম্যাক্স ভ্যালু আছে, এটা হচ্ছে তার মিনিমাম, তার একটা বি ম্যাক্স আছে। এই সিগন্যালটা হচ্ছে আমাদের বি ইন। এরকম একটা সিগন্যাল আমরা ইনপুটে দিচ্ছি। এরকম ক্লিপার সার্কিট, এটা হচ্ছে ক্লিপার সার্কিট। আমরা এখন ক্লিপার সার্কিট নিয়ে ডিসকাস করছি। আজকের পুরো ক্লাসটাই হবে এই ক্লিপার সার্কিট নিয়ে অথবা ক্লিপিং নিয়ে। আচ্ছা, ডায়োডটা, ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি, এটা ফরওয়ার্ড বায়াস হতে পারে সিগন্যালের, রিভার্স বায়াস হতে পারে ডিপেন্ডিং অন দা ইনপুট সিগন্যাল। ইনপুটের দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে কি পজিটিভ পোর্শন আর একটা হচ্ছে নেগেটিভ পোর্শন। ডায়োড যেভাবে কানেক্টেড, ডায়োড তোমার এখানে যদি আমরা ইনপুটে যদি একটা পজিটিভ সিগন্যাল দিই, এইটা ডায়োডের জন্য, ডায়োড যেভাবে কানেক্টেড তার জন্য এটা রিভার্স বায়াস, কারণ এইটা যদি পজিটিভ হয়, অপোজিট সাইড হচ্ছে নেগেটিভ, তো এটা রিভার্স বায়াস। অন দ্য কন্ট্রারি, আমরা যদি অন্যভাবে চিন্তা করি, এদিকে যদি ইনপুটে যদি নেগেটিভ সিগন্যাল দিই, অপোজিট সাইডটা হচ্ছে পজিটিভ, ইট ক্যান বি এ ফরওয়ার্ড বায়াস। এইটার উপর ডিপেন্ড করে ইনপুট সিগন্যালটা আউটপুটে কিভাবে যাচ্ছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। ফর এক্সাম্পল, পজিটিভ হাফ, ইনপুটের পজিটিভ হাফটা আমরা অ্যাজ এন ইনপুট হিসেবে দিচ্ছি। দ্যাট মিনস ডায়োডের এই সাইডটা হচ্ছে পজিটিভ, ডায়োডের খেতুতে পজিটিভ, এনোডে হচ্ছে নেগেটিভ। এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে ডায়োড রিভার্স বায়াস। দ্যাট মিনস ডায়োড এখন connection পাবে না, রিভার্স বায়াসে ডায়োডটা ওপেন হিসেবে কাজ করবে। ডায়োড যদি ওপেন থাকে, আউটপুটে আমরা কি পাবো? কেউ কি বলতে পারবো আউটপুটে কি পাবো? ডায়োড যদি রিভার্স বায়াস কন্ডিশনে থাকে, রিভার্স বায়াস অথবা ডায়োড যদি ওপেন থাকে, এই অবস্থায় আউটপুটে কি পাবো? স্যার নো কারেন্ট। কোনো কারেন্টই যাবে না আউটপুটে। ফার্স্ট হাফ পর্যন্ত আউটপুটে কোনো সিগন্যাল পাওয়া যাবে না এক্স্যাক্টলি। এখন ইনপুটের নেগেটিভ হাফ যেটা আছে, নেগেটিভ হাফ যদি আমরা ইনপুটে অ্যাপ্লাই করি, তাহলে ডায়োডের কানেকশনটা কি হয়ে যাচ্ছে? ইনপুটে এই সাইডটা হচ্ছে খেতুটে নেগেটিভ, এনুটে পজিটিভ। এই অবস্থায় ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে ডায়োডটা, ফরওয়ার্ড বায়াসে ডায়োডটা হচ্ছে কি অন অথবা শর্ট। তো এই অবস্থায় আউটপুট একটা কারেন্ট ফ্লো হবে, নেগেটিভ কারেন্ট। দ্যাট মিনস এদিকে কারেন্ট ফ্লো হবে। এদিকে যদি কারেন্ট ফ্লো হয়, রেজিস্টর দিয়ে একটা নেগেটিভ কারেন্ট ফ্লো হবে। দ্যাট মিনস এই অবস্থায় আমরা আউটপুটটা কি পাবো? ভি ইকুয়ালস আই আর। যে পরিমাণ কারেন্টটা ফ্লো হবে সেটার সাথে আমরা রেজিস্টর দিয়ে মাল্টিপ্লাই করে আউটপুট সিগন্যালটা পাবো। কারেন্ট হচ্ছে নেগেটিভ পোর্শন, সো কারেন্টটা উল্টো দিকে ফ্লো হচ্ছে, সো আউটপুটটাও নেগেটিভ হবে, আই আর। তাহলে ইনপুটের অনলি নেগেটিভ পোর্শনে আমরা আউটপুটটা পাচ্ছি, পজিটিভ পোর্শন, পজিটিভ পোর্শনটা কমপ্লিটলি ক্লিপ হয়ে যাচ্ছে। এই যে
করবে, স্লাইড মডিফিকেশন। রেজিস্টর, ডায়োড, এখানে একটা ভোল্টেজ, এডিশনাল একটা ভোল্টেজ সাপ্লাই আছে, ডিসি ভোল্টেজ। ডায়োডের সাথে সিরিজে একটা ডিসি ভোল্টেজ আছে, ডিসি ভোল্টেজের কানেকশনটা দেখো কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ, এটা ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে। তোমরা হয়তো বা এগুলো পড়ে আসছো আগে থেকে। একটা ডিসি সাপ্লাই, সেটা সিম্বলিক্যালি ডিফাইন করা হয়, একটা লম্বা আর একটা চিপ। ক্যাপাসিটরের ক্ষেত্রে দুইটা প্যারালাল পাথ, এটা হচ্ছে ক্যাপাসিটর। আর ব্যাটারির ক্ষেত্রে, ডিসি ব্যাটারির ক্ষেত্রে সিঙ্গেল সেলের জন্য যেটা এনোড আছে, সেটা যেটা পজিটিভ আছে সেটা একটু লম্বা হয়, আর যেটা কেতুটা আছে সেটা আছে তোমার একটু নেগেটিভ, সেটা আছে একটু ছোট বার। এটা হচ্ছে ডায়োডের তোমার ব্যাটারির সিম্বল। ইনপুট আগের মতোই, এখানে যে ইনপুটটা দিচ্ছি আগের মতোই সাইনোসয়েডাল ইনপুট, পজিটিভ হাফ নেগেটিভ হাফ, তার একটা মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আছে। এই ইনপুট সিগন্যালটা আমরা এই সার্কিটে ইনপুট হিসেবে দিচ্ছি। আউটপুটটা কিরকম হবে সেটা আমরা দেখ ট্রাই করি। এখানেও ঠিক একই রকম, পজিটিভ হাফ, বি আউটপুট। এবার দেখো তো, আগের আগের সার্কিটটা এবং এই সার্কিটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, ডায়োড ক্লিপার সার্কিট, বাট এখানে এডিশনাল একটা ব্যাটারি সোর্স আছে। এডিশনাল একটা ব্যাটারি সোর্স আছে। এই ব্যাটারি দিয়ে আমরা কিভাবে ক্লিপিং সার্কিটটা ডিফাইন করতে পারি একটু ট্রাই করি। আচ্ছা, এখন দেখো তো, ইটসেলফ যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা তোমার আমরা ইনপুট দিই নাই, ধরে নাও যে ইনপুট দিই নাই। এই ব্যাটারিটা এই ডায়োডের জন্য ফরওয়ার্ড নাকি রিভার্স? স্যার ফরওয়ার্ড হবে। এই ব্যাটারিটা এই ডায়োডের জন্য ফরওয়ার্ড। তার মানে ডায়োডের ব্যাটারির যে ভোল্টেজ, ব্যাটারির যে ভি পটেনশিয়াল, সেই পটেনশিয়াল পর্যন্ত ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে। এর উপরে গেলে ডায়োডটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। যদি পজিটিভ ইনপুটটা যদি পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ হাফ এই ডায়োডটাকে যতক্ষণ ওভারকাম করছে ততক্ষণ পর্যন্ত আউটপুট পাওয়া যাবে। আর যখনই এটা ওভারকাম করবে তখনই কি ডায়োডটা অফ হয়ে যাবে, রিভার্স বায়াস হয়ে যাবে। এটা ভেরি ক্লিয়ার। সো আমরা এই ভিটা হচ্ছে কি ইনপুট সিগন্যালের একটা মার্জিন করে নিচ্ছি, এটা হচ্ছে ভি। এটুক আসা পর্যন্ত সেটি রিভার্স বায়াস থাকবে, সরি ফরওয়ার্ড বায়াস থাকবে। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে দেখো, উল্টো দিকে। কারেন্টের ডাইরেকশনটা হচ্ছে কি উল্টো দিকে। আমরা আউটপুটটা ধরে নিচ্ছি এদিকে হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এই সেন্সে যদি ধরে নিই ব্যাটারির জন্য যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটা হচ্ছে উল্টো দিকে। উল্টো দিকে কারেন্ট ফ্লো হওয়া মিন্স, এই যে আমি একটা এখানে ডটেড লাইন আউটপুট লাইন ধরে নিচ্ছি, যেটা হচ্ছে ভি। ভি ভোল্টেজের জন্য এখানে একটা সাপ্লাই দিবে, এটা নর্মালি হচ্ছে মাইনাস ভি, কারণ এই আউটপুটের জন্য এটা উল্টো দিকে কানেক্টেড। এখানে যে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে কি উল্টো, রিভার্স। তো এখন ইনপুটটা আমরা বাড়াচ্ছি, ইনপুট কতক্ষণ পর্যন্ত ইনপুটটা আউটপুটে থাকবে, সেটা ভি না হওয়া পর্যন্ত। ভি যখনই হবে তখন ইনপুটটা এই ভোল্টেজটাকে যখনই ওভারকাম করবে তখন এটা মোর নেগেটিভ মোর পজিটিভ হয়ে যাবে কম্পেয়ার টু দ্য অ্যানোড। তখন ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে। রিভার্স বায়াস মিন্স ডায়োডটা অফ হয়ে যাবে, অফ দ্যাট মিন্স ওপেন হয়ে যাবে, আর কারেন্ট ফ্লো হবে না। দ্যাট মিন্স এখানে দেখো আমি ইনপুটটাকে একটু মডিফাই করছি। ইনপুট সিগন্যালে ভি পর্যন্ত গিয়ে সেটা ক্লিপ করে দিবে, ক্লিপ করে দিবে, বাকি এই পোর্শনটাকে পুরোটা ক্লিপ করে দিবে, কারণ এই পোর্শনে ডায়োডটা রিভার্স বায়াস। আমি এটা শেড করে দিলাম। যখনই আবার ইনপুট ভোল্টেজটা ভি এর চেয়ে কমতে শুরু করবে অথবা নেগেটিভ দিকে কমতে শুরু করবে, তখন ডায়োড আবার আগের অবস্থায় ফিরে যাবে, ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। ডায়োড ফরওয়ার্ড বায়াস মিন্স এটা শর্ট, শর্ট হিসেবে কাজ করবে। ডায়োড আবার ফরওয়ার্ড বায়াসের দিকে চলে যাবে, এদিক থেকে এদিকে এসে এই নেগেটিভ হাফটা এখানে আবার সেটা পজিটিভ। এখানে এই প্রশ্নটা হচ্ছে পজিটিভ। দেখো
রেফারেন্স লাইনটা হচ্ছে এই জায়গায়, কারণ ইন সার্কিটের যে ভি ভোল্টেজটা আছে, দ্যাট মিনস ডিসি যে সোর্সটা আছে, এটা আউটপুটে নেগেটিভ ভোল্টেজ হিসেবে কাজ করছে। আমি ডটেড লাইন দিয়ে সেটা মার্জিন করছি, বাট ইনপুটটা কিভাবে শেপ হচ্ছে অথবা ক্লিপ হচ্ছে সেটা আমরা বোঝার ট্রাই করছি। এই পোর্শনটুকু অনলি ভি এর উপরে যে পোর্শনটুকু, ভি ইন গ্রেটার দেন ইকুয়াল ভি, এটা হচ্ছে পজিটিভ, একটু পর্যন্ত ভোল্টেজটা ক্লিপ করে দিবে, বাকি পোর্শনটা আমরা আউটপুটে পাবো ডিউ টু দ্য এডিশনাল ভোল্টেজ সোর্স। কারণ এই এডিশনাল ভোল্টেজ সোর্স ডায়োডকে নর্মালি উইথাউট ইনপুট সিগন্যাল এটা ফরওয়ার্ড বায়াস রাখে। তো ওই ভোল্টেজে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে, এই যে এই পোর্শনটাও ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে। যেহেতু আউটপুটের জন্য এটা উল্টো দিকে কারেন্ট ফ্লো হবে, সেই জন্য আমরা নেগেটিভ সিগন্যাল পাচ্ছি। আর ভি এর উপরে যখন হবে ডায়োড রিভার্স বায়াসে চলে যাবে, এটা ক্লিপ করে দিবে, এই পোর্শনটা পুরোটা ক্লিপ করে দিবে। আবার যখন ইনপুট ভোল্টেজটা ব্যাটারির চেয়ে কমতে শুরু করবে, তখন ডায়োড আবার ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। নেগেটিভলি পুরা সিগন্যালটাকে কিন্তু তোমার ইনপুটটা যদি দেখি আমরা, পুরা সিগন্যাল আউটপুট আকারে আমরা পাবো। এটাও একটা এক ধরনের ডায়োড ক্লিপিং, বাট এখানে আগেরটার চেয়ে এটার ক্লিপিংটা হচ্ছে কি অনেকটা কম। আগেরটা পুরো পজিটিভ হাফটা ক্লিক করে দিত, আর এখানে ক্ষেত্রে স্মল পোর্শন অফ দ্য পজিটিভ হাফ ইনপুটে সেটা আমরা শেড করে দিলাম। নর্মালি এগুলা শেড করা থাকবে না কোয়েশ্চেনে। আমাদের ভোল্টেজটা কিভাবে কানেক্টেড, ডিসি যে সেলটা আছে সার্কিটে কিভাবে কানেক্টেড, এটার উপর ডিপেন্ড করে আমাকে বুঝে নিতে হবে যে কি এটা কত কত পার্সেন্ট আমাদের সিগন্যালটা খেতে হবে। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এরকম তোমাদের শীটে দেখবে তো, আমরা এই সোর্সটাকে এখানে যে ডিসি ব্যাটারি যেটা অ্যাপ্লাই করছি সেটাকে জাস্ট উল্টাই দিব। ডায়োড আগের মতোই থাকবে, পজিটিভ, এইটা ডি, এইটা আর, আউটপুট, এখানে ইনপুট, ভি ইন সাইনোসয়েডাল সিগন্যাল দেখছি আমরা। এখানে যে যে ব্যাটারিটা কানেক্ট করছি এটা হচ্ছে বি ডি। আউটপুট ভোল্টেজটা আমরা এখন কিরকম পাবো সেটা একটু ড্র করার ট্রাই করি। বি আউট, এটি হচ্ছে টাইম রেফারেন্স, এটা হচ্ছে টাইম স্কেলে। আচ্ছা, এখন ধরে নিচ্ছি ইনপুট নাই, বাট এখানে যেহেতু একটা ডিসি সোর্স আছে সার্কিটে, অরিজিনালি আগে থেকে এই ডিসি সোর্স আছে, এই ডিসি সোর্স এই ডায়োডটার জন্য রিভার্স বায়াস নাকি ফরওয়ার্ড বায়াস? কেউ একজন বলো। স্যার রিভার্স বায়াস। রিভার্স বায়াস, এক্স্যাক্টলি, কারণ ডায়োডের কেথুটে পজিটিভ এনোডে নেগেটিভ। কেতুতে পজিটিভ এনুতে নেগেটিভ মানে এটা উল্টোভাবে কানেক্টেড, এটা কমপ্লিটলি রিভার্স বায়াস। দ্যাট মিনস এটা আগে থেকে ডায়োডটা রিভার্স বায়াস অবস্থায় আছে। নর্মালি পজিটিভ হাফে তো এইটার রিভার্স বায়াস থাকবেই, আগে থেকে ভি ভোল্টেজ নিয়ে সেটা পজিটিভ তোমার রিভার্স বায়াস। তার মানে টোটাল কত ভোল্টেজে সে রিভার্স বায়াস দেখো, বি ইন প্লাস বি ইন প্লাস বি, টোটাল এই দুইটা ভোল্টেজ নিয়ে সে রিভার্স বায়াস। তার মানে পজিটিভ হাফে তো সে রিভার্স বায়াস থাকবেই, পাশাপাশি নেগেটিভ ভোল্টেজটা ভি ক্রস না করা পর্যন্ত রিভার্স বায়াস থাকে। এটা সার্কিট থেকেই বোঝা যায়, কারণ অরিজিনালি সেটা আগে থেকে রিভার্স বায়াস। সেইটাকে যদি ফরওয়ার্ড বায়াস করতে হয় আমাকে এখানে নেগেটিভ সাপ্লাই দিতে হবে, নেগেটিভ সাপ্লাইটা এইটাকে আগে ওভারকাম করতে হবে, দেন তারপরে বাকি পোর্শনটুকুর জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়। তো এখানে তাইলে আউটপুটটা কি পরিমাণ পাচ্ছি, ইনপুটে আমি সেট করে অলরেডি দিয়ে দিছি, আউটপুটটা যখনই বি কে ওভারকাম করবে নেগেটিভ ভোল্টেজ তখনই আউটপুটটা পাবো, আর বাকি পোর্শনে আমরা আউটপুট সিগন্যাল পাবো না। অনলি সিগন্যালটা যদি এভাবে দেখি, বিটাকে যদি আমরা এখানে মার্জিন করি এরকম, সুন্দর করে ড্র করা ট্রাই করি। ওকে,
যে পুরো এই পোর্শনটুকু বাদ পড়ে যাবে, অনলি থাকবে কোনটা? এই পোর্শনটুকু থাকবে। এটার হাফ সাইকেল হচ্ছে এখানে। ওই ইনপুট সিগন্যালটা দেখো তোমরা, অনলি এই পোর্শনটুকু আমরা আউটপুটে পাবো, যেটা শেড করা আছে। এটা শেড করে দিচ্ছি, অনলি এই পোর্শনটুকু আমরা আউটপুটে পাবো। তো ডিউ টু দ্য ভোল্টেজ কানেকশন অরিজিনালি ইন দ্য সার্কিট, এটার জন্য ডায়োডটা আগে থেকে রিভার্স বায়াস, এবং ডায়োডের পজিটিভ হাফের জন্য এটা রিভার্স বায়াস, টোটাল বি ইন প্লাস বি এর জন্য রিভার্স বায়াস। এই দুইটা ভোল্টেজ বাদ দিয়ে বাকি পোর্শনের জন্য শুধুমাত্র আমরা আউটপুট পাবো, যেটার জন্য তোমার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, দ্যাট মিনস ডায়োডটা শর্ট। তো শেডের যে সিগন্যালটা, শেডের যে পোর্শনটা আছে, অনলি এই পোর্শনটা আমরা আউটপুট আকারে পাবো, আর বাকিগুলো ক্লিপ হয়ে যাবে। এইটা আগের সার্কিটের কমপ্লিটলি রিভার্স। যে পোর্শনটা আগের সার্কিটে ক্লিপ হতো, পজিটিভ ক্লিপিং, সেই পোর্শনটাই অনলি এখানে নেগেটিভলি সাস্টেন করবে, বাকি পুরোটাই পজিটিভ ক্লিপ হয়ে যাবে। এটাও একটা পজিটিভ ক্লিপ সার্কিট, ক্লিপার সার্কিট, বাট এটার ক্লিপিং পোর্শনটা হচ্ছে কি অনেক বেশি, অনলি এ স্মল পোর্শন হুইচ ইজ নেগেটিভ সাইডে, হুইচ ইজ এখানে মাইনাস বি ইন মাইনাস প্লাস বি, অনলি এই পোর্শনটা আমরা আউটপুটে পাবো। এই যে দেখো, ইনপুটটাকে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটা পুরোটা যদি বি ইন হয়, বি ইন দ্যাট মিনস বি মিনিমাম পোর্শনটা, এখান থেকে বিটা বাদ দিয়ে এই অনলি এই পোর্শনটা আউটপুটে পাবো। কি তোমরা কি বুঝতেছো সার্কিট গুলা? হ্যাঁ হ্যালো। আচ্ছা, আমরা আরো কয়েকটা সার্কিট দেখি এরকম। এটা তো দেখলাম পজিটিভ ক্লিপ। ঠিক উল্টো ভাবে দেখি সার্কিটটাকে, আমরা একটু উল্টাই দিই। সার্কিট না, আসলে ডায়োডটাকে আমরা উল্টাই দিই। ডায়োড এতক্ষণ ধরে এটা ইনপুটের সাথে রিভার্স বায়াস কানেকশন ছিল, যদি ইনপুটটা যদি আমরা পজিটিভ দিই, এখন ডায়োডটাকে আমরা জাস্ট উল্টাই দিলাম। এখানে ইনপুট দিচ্ছি, এটা হচ্ছে ভি ইন, ভি আউটপুটটা কত আমরা একটু দেখা ট্রাই করি। ভি আউটপুট, এটা হচ্ছে টাইম স্কেল। আচ্ছা, এখন বলো, ইনপুটের এখানে সাইনোসয়েডাল ইনপুট দিচ্ছি, তার একটা পজিটিভ হাফ আছে, তার একটা নেগেটিভ হাফ আছে। এখানে ডায়োড যেভাবে সার্কিটে কানেক্টেড, এনোডে পজিটিভ হাফের জন্য এনোডে পজিটিভ, কেটুতে নেগেটিভ হলে অনলি ফরওয়ার্ড বায়াস হবে, ডায়োড শর্ট হবে। আর যদি উল্টোভাবে যদি হয়, এনোডে যদি আমরা নেগেটিভ দিই, কেতুতে যদি পজিটিভ দিই, এটা রিভার্স বায়াস হবে, ডায়োড ওপেন হয়ে যাবে। তো এখন দেখো, ইনপুটের পজিটিভ হাফের জন্য ডায়োড ফরওয়ার্ড বায়াস, দ্যাট মিনস ডায়োড শর্ট। ডায়োড যদি শর্ট হয়, তাহলে আউটপুট একটা কারেন্ট যাবে, আউটপুটের কারেন্টের ডাইরেকশনটা হচ্ছে কোন দিকে দেখো, পজিটিভে। আমরা আউটপুটটা এদিকে পজিটিভ, এটা যদি নেগেটিভ চিন্তা করি, এটা পজিটিভ ডাইরেকশনে কারেন্টটা ফ্লো হচ্ছে ডিউ টু দ্য পজিটিভ হাফ অফ দ্য ইনপুট। তো ইনপুট আমরা যাই দিচ্ছি, আউটপুটে সেটাই পাবো। ইনপুটে আমরা যাই দিচ্ছি, আউটপুটে সেটাই পাবো। এখন এবার আসো নেগেটিভ হাফ সাইকেলের জন্য। নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডের একট্রোসের সাপ্লাইটা রিভার্স হয়ে যাবে, এনোডে নেগেটিভ, কেতুতে পজিটিভ, দ্যাট মিনস ডায়োড এখন রিভার্স বায়াস অবস্থায় আছে। রিভার্স বায়াস মিনস এটা ওপেন। ওপেন মিনস কোনো কারেন্ট ফ্লো হবে না। কোনো কারেন্ট ফ্লো না হওয়া মিনস আউটপুটে কোনো কিছু পাওয়া যাবে না। এইটা কি হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ ক্লিপ। এখানে যে নেগেটিভ পোর্শনটা আছে, এটা কমপ্লিটলি ক্লিপ করে দিচ্ছে, নেগেটিভ ক্লিপ। এর আগের সার্কিটটা ছিল আমাদের পজিটিভ ক্লিপ। এই যে ডায়োডের উল্টা কানেকশনের জন্য পজিটিভটা আমরা ক্লিপ করে দিচ্ছি, বাট ডায়োডের নর্মাল কানেকশনের জন্য
ইনপুট সিগন্যালটার নেগেটিভ পোর্শনটা এখানে ক্লিপ করে দেওয়া হচ্ছে। তো এই ধরনের সার্কিটকে নেগেটিভ ক্লিপ বলা হয়। এটা জাস্ট সার্কিটের নেচার থেকে আমরা বুঝতে পারবো এটা কোন ধরনের ক্লিপ হচ্ছে। বাট আমাদের জানা দরকার হচ্ছে কি ইটস ক্লিপার সার্কিট। সো এটা পজিটিভ হাফটাকে এই ডায়োডের এই কানেকশনে পাস করতে দিচ্ছে, দ্যাট মিনস কারেন্ট হতে দিচ্ছে, আউটপুটে আমরা পজিটিভ পোর্শনটা পাচ্ছি। আর নেগেটিভ হাফটা ডায়োড রিভার্স বায়াসের কারণে এটা ক্লিপ করে দিচ্ছে, দ্যাট মিনস আউটপুটে জিরো কারেন্ট পাচ্ছি অথবা জিরো ভোল্টেজ পাচ্ছি। এটা একটা গেল। আমরা এই সার্কিটের সাথে আগের সার্কিট গুলার মতো আমরা ভোল্টেজ গুলা একটা ভোল্টেজ সোর্স এখানে কানেক্ট। এটাও ডায়োড ক্লিপার সার্কিট প্লাস বি। এখানে একটা ভোল্টেজ ইনপুট আগের মতোই সাইনোসয়েডাল সিগন্যাল। এই অবস্থায় আমাদের আউটপুটটা কিরকম হয়? আচ্ছা, এই সার্কিটের জন্য আমাদের এখানে যে ডায়োডটা আছে, সরি, এই সার্কিটে যে ভোল্টেজ সাপ্লাইটা আছে, এই ভোল্টেজ সাপ্লাইটা ডায়োডটাকে ফরওয়ার্ড বাইস করছে আর রিভার্স বাইস করছে। ফার্স্ট অফ অল আমরা ইনপুট তো রিভার্স বাই। দিচ্ছি না, রিভার্স বায়াস। এটা আমরা কিভাবে বুঝবো? ব্যাটারির কানেকশন থেকে আমরা বুঝতে পারি যে ডায়োডের যে ব্যাটারির যে নেগেটিভ সাইড সেটা ডায়োডের এনোডের সাথে কানেক্টেড। ডায়োডের অপোজিট সাইডে খেতুতে পজিটিভ, দ্যাট মিনস এটা কমপ্লিটলি রিভার্স বায়াস। রিভার্স বায়াস মিনস ডায়োডটা ওপেন, ওর নর্মালি এটা পুরো কারেন্ট ফ্লো হবে। তাহলে কারেন্ট যদি ফ্লো না হয় তাহলে আউটপুট এই অবস্থায় আউটপুটটা হচ্ছে কি জিরো। এখন আমি ইনপুট সাপ্লাইটা দিচ্ছি, কারণ আমরা ডায়োডটা যেভাবে কানেক্টেড, এই অবস্থায় যদি ব্যাটারি না থাকে পজিটিভ হাফের জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকে, নেগেটিভ হাফের জন্য ডায়োডটা রিভার্স বায়াস থাকে। এখন সার্কিটে এডিশনাল ভোল্টেজ কানেক্ট থাকার কারণে আমরা ব্যাটারির ব্যাটারির যে পয়েন্ট যেভাবে কানেক্টেড তার উপর বেসিসে আমরা দেখতে পেলাম যে কি ডায়োডটা এই অরিজিনালি এই ব্যাটারির জন্য এটা রিভার্স বায়াস কন্ডিশনে আছে। সো পজিটিভ হাফে যদিও ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়, ডায়োড পজিটিভ হাফটা আগে ভোল্টেজকে ওভারকাম করতে হবে, যে ভোল্টেজটা দিচ্ছি সেটাকে ওভারকাম করতে হবে। দেন ইনপুটটাকে আমরা একটা যদি ডটেড লাইন আকারে ডিফাইন করি, ডটেড লাইন এই যে এই পোর্শন, এটা যদি আমাদের ভি হয়, এই ভি পর্যন্ত ডায়োডটা রিভার্স বায়াস থাকবে। তারপরে ভি কে আমরা ওভারকাম করে যখন পজিটিভ হাফের বাকি পোর্শনটুকু পাবো, দ্যাট মিনস ওই পোর্শনের জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। আমি আউটপুটটা কিভাবে দেখার ট্রাই করি। অনলি এই পোর্শনটা শেডের যে পোর্শনটা আছে, অনলি এই পোর্শনটা ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে যাবে। এটা যদি পুরোটাই যদি আমি ড্র করার ট্রাই করি, এটাই তো অনলি এই পোর্শনটা ডায়োডটা কন্ডাকশনে পাবে। বাকি আবার ইনপুট যদি বি ইন এর সমান এবং নিচে চলে যায়, ডায়োডটা আবার রিভার্স বায়াসে চলে যাবে। আর নেগেটিভ হাফ সাইকেলে তো অরিজিনালি এটা রিভার্স বায়াস, সেখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। আলটিমেটলি আউটপুটটা পাচ্ছি আমরা কত? অনলি স্মল স্মল পোর্শন অফ দ্য পজিটিভ হাফ। পজিটিভ হাফের একটা পোর্শন আমরা পাচ্ছি, যে পোর্শনটা হচ্ছে কি বি ইন মাইনাস বি, অথবা বি ম্যাক্স। ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এখানে বি ইন মানে বি ম্যাক্স, বি ম্যাক্স মাইনাস বি, মাইনাস বি ম্যাক্স মাইনাস বি। শুধুমাত্র এই পোর্শনটুকু আমরা পাবো, বাকি পোর্শনটুকু ক্লিপ হয়ে যাচ্ছে। এটাও একটা নেগেটিভ
negative, but very small portion of the positive half will remain undistorted যদি ব্যাটারির সোর্সটা যদি এভাবে আমরা কানেক্ট করি। এখন যদি ব্যাটারিটাকে যদি আমরা উল্টোভাবে কানেক্ট করি, যেমন ব্যাটারিটাকে আমরা উল্টোভাবে কানেক্ট করি, ভি ডায়োড আছে, আমাদের রেজিস্টর আছে, ইনপুট আর মতোই আমরা সাইনোসয়েডাল সিগন্যাল দিচ্ছি, বি ইন টাইম স্কেলে। আউটপুটটা কত সেটা আমরা একটু দেখার ট্রাই করি, বি আউট। আচ্ছা, এখন আমরা আগে থেকেই ধরে নিই কোনো ইনপুট সিগন্যাল নাই, ভোল্টেজ যে ভোল্টেজ সোর্সটা দেয়া আছে সার্কিটের সাথে, এই ভোল্টেজ সোর্সের জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াস ও রিভার্স বায়াস। কে একজন বলো ফরওয়ার্ড। কিভাবে আমরা বুঝলাম? ব্যাটারির পজিটিভ ডায়োডের এনোডের সাথে কানেক্টেড, ব্যাটারির নেগেটিভ ডায়োডের কেথোডের সাথে কানেক্টেড। দ্যাট মিন্স ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে কন্ডিশন হচ্ছে কি ডায়োডটা শর্ট থাকবে। শর্ট থাকা মিন্স একটা কারেন্ট ফ্লো হবে, তাহলে কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে দেখুন, যেহেতু পজিটিভ এদিকে কারেন্টটা ফ্লো হবে। দ্যাট মিন্স আউটপুট যে অরিজিনালি পজিটিভ সেদিকে কারেন্টটা ফ্লো হচ্ছে। সো আমরা আগে থেকেই কোনো সাপ্লাই দিচ্ছি না, বাট আগে থেকেই একটা আউটপুট পেয়ে যাচ্ছি। কোনো সাপ্লাই নাই, আগে থেকে আমরা একটা আউটপুট সিগন্যাল পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কত, ভি। ধরে নিচ্ছি একটা ভি ডিসি একটা সিগন্যাল পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা ইনপুট পজিটিভ দিই, এটা মোর ফরওয়ার্ড বায়াস। মোর ফরওয়ার্ড বায়াসের জন্য এই ভোল্টেজ প্লাস ভি, যে সার্কিট ভোল্টেজ প্লাস ভি ইন, এই দুইটা মিলেই আমরা আউটপুটে পাবো। এর সাথে আরো পজিটিভ ভাব এখানে অ্যাড হবে, এই ভি এর সাথে ভি প্লাস ভি ইন, এটা অ্যাড হবে। নেগেটিভ হাফ কতক্ষণ পর্যন্ত সেটা লাস্ট করবে, যদি আমরা ডায়োডকে যদি রিভার্স বায়াস করতে চাই, নেগেটিভ পোর্শনে আমরা আগে যদি ভোল্টেজ সোর্সটা যদি না থাকে, নেগেটিভ পোর্শনে ডায়োড রিভার্স বায়াসে চলে যায়। বাট ডিউ টু দ্য হ্যাভিং এ পজিটিভ ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ সাপ্লাই ইন দ্য সার্কিট, তো নেগেটিভ সাপ্লাইটা আগে প্রথমে এই ভি কে ওভারকাম করতে হবে। মাইনাস ভি ইন, মাইনাসকে আগে ভি কে ওভারকাম করতে হবে। ভি কে ওভারকাম করলেই, যখন যে পোর্শন পর্যন্ত ওভারকাম করতে পারবে না, দ্যাট মিনস বি যে লেস থাকবে সেই পোর্শন পর্যন্ত আমরা আউটপুট পাবো। অনলি এ স্মল পোর্শন অফ দ্য ইনপুটটা আমি শেড করে দিচ্ছি। অনলি এই স্মল পোর্শন অফ দ্য ইনপুট সিগন্যাল নেগেটিভ পোর্শনের জন্য ডায়োডটা রিভার্স বায়াস থাকবে, সো আমরা আউটপুট পাবো না। আমি এখানে ডটেড মার্ক করে দিচ্ছি। অনলি এই পোর্শনে আউটপুট যাবে না, বাকি টোটাল পোর্শনে আউটপুট পাবো। এটাও এক ধরনের ক্লিপিং, দ্যাট মিনস নেগেটিভ ক্লিপিং, ভেরি স্মল পোর্শন নেগেটিভ উইল বি ক্লিপড। এই স্মল ইনপুটে যে শেডেড মার্কটা আছে, এই শেডেড মার্কটা হচ্ছে আমাদের এখানে ক্লিপ হচ্ছে, আর বাকি পোর্শনটা আনডিস্টর্টেড থাকবে। এখানে যে ম্যাক্সিমাম পিক, এটা হচ্ছে ভি ম্যাক্স প্লাস বি, কারণ পজিটিভ সাপ্লাইয়ের জন্য ফরওয়ার্ড বায়াস ডায়োড, আর সার্কিটে যে অরিজিনালি যে ভোল্টেজ সোর্সটা আছে সেটার জন্য ফরওয়ার্ড বায়াস, দুইটা মিলেই এখানে পিকটা পাবো। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার সবগুলাই ক্লিপার সার্কিট। আমরা দুই ধরনের এক্সাম্পল দেখলাম, একটা হচ্ছে পজিটিভ ক্লিপার, আর একটা হচ্ছে তোমার নেগেটিভ ক্লিপার। ক্লিপার আরো থাকতে পারে, যেমন ধরো ডায়োডকে আমরা তো এখানে সিরিজে কানেক্ট করছি, ডায়োড প্যারালাল ক্লিপারও থাকতে পারে। এটা ডায়োড সিরিজ ছিল, ডায়োড প্যারালাল। যেমন একটা এক্সাম্পল দেখি ডায়োড কিভাবে প্যারালাল হয়।
ইনপুট আগের মতোই, আমরা এখানে একটা সাইনোসয়েডাল ইনপুট দিচ্ছি, বি ইন, দিয়ে আউটপুটটা কত আমরা দেখা ট্রাই করি, টাইম স্কেলে বি আউট। আচ্ছা, এখন ডায়োডের পজিটিভ হাফ আছে, নেগেটিভ হাফ আছে। পজিটিভ হাফের জন্য এইটা পজিটিভ, এইটা পজিটিভ মিন্স ডায়োডের এই পয়েন্ট পজিটিভ, ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, দ্যাট মিন্স এদিকে একটা কারেন্ট ফ্লো হবে। আচ্ছা, সার্কিট ডায়োড ফরওয়ার্ড বায়াসের জন্য, পজিটিভ হাফের জন্য ডায়োড ফরওয়ার্ড বায়াস, দ্যাট মিন্স সার্কিট দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। আউটপুট কত? ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস হয়, আমরা আগে থেকেই জানি ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস হয়, এটা হচ্ছে একটা শর্ট, এটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, শর্ট। এই অবস্থায় পজিটিভ হাফের জন্য আউটপুট কত কে বলতে পারবা? কে একজন বলো। যা দিব তাই আউটপুট। আচ্ছা, ডায়োড ফরওয়ার্ড বায়াস, দ্যাট মিন্স সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট যদি ফ্লো হয়, তা আমরা যে ইনপুটটা দিচ্ছি সেটা কোথায় ড্রপ, আউটপুটটা নিচ্ছি একটা শর্ট পাতে, শর্ট পাটের আউটপুট কত? ডায়োড এখানে, ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস হয়, আমরা ভি। ডায়োডটা মুছে দিই, ডায়োডটা মুছে দিয়ে এটা একটা শর্ট পাথ হিসেবে ডিফাইন করি। আচ্ছা, এই শর্ট পাথের অ্যাক্রসে আউটপুট কত? বি ইকুয়ালস আই আর, আর যদি জিরো হয়, আই মাল্টিপ্লাইড বাই জিরো, দ্যাট মিনস ভোল্টেজ হচ্ছে কত? জিরো। শর্ট পাথের অ্যাক্রসে আউটপুট হচ্ছে জিরো, কারণ আউটপুটটা এখানে অ্যাবজর্ব হয়ে গেছে। আই আর, যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার জন্য তার করসপন্ডিং এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, ভোল্টেজ ড্রপ হচ্ছে আর এর ক্রসে, সেটা অ্যাবজর্ব হয়ে গেছে। আউটপুটে কোনো সিগন্যাল পাওয়া যাবে না, কারণ আউটপুট অলরেডি শর্ট হয়ে বসে আছে। সো পজিটিভ হাফের জন্য প্যারালাল ক্লিপার সার্কিটে, মানে ডায়োড, প্যারালাল ডায়োড ক্লিপার সার্কিটের ক্ষেত্রে আউটপুটে কোনো কারেন্ট ফ্লো হবে না, ডিউ টু দ্য শর্ট পাথ। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, যে শর্ট পাথের ক্রসে আউটপুট জিরো, শর্ট পাথের ক্রসে ভোল্টেজ হচ্ছে কি জিরো। এখন নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলে আমরা ডায়োডটাকে আবার নিয়ে আসি, নেগেটিভ হাফ সাইকেল। এখানে ডায়োডটা আছে, নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটার এদিকে নেগেটিভ, এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ, দ্যাট মিন্স ডায়োড রিভার্স বায়াস, ডায়োড রিভার্স বায়াস, ডায়োড রিভার্স বায়াস মিন্স ডায়োড ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। এই অবস্থায় আউটপুট কত? কি একজন বলো। স্যার এখানে তো যা দিব সেটা। হ্যাঁ, এখন দেখো, আমরা ডায়োড ওপেন মিন্স এটা খুলে ফেললাম, ডায়োডটাকে এখান থেকে রিমুভ করলাম, সার্কিটটা এরকম। আমরা এখন যদি আউটপুটটা মাপতে চাই, তাই ইনপুটে যেই ভোল্টেজ, ইনপুটে যে সাপ্লাইটা আছে, আউটপুটে এক্স্যাক্টলি সেই সাপ্লাইটা পাবো। কারণটা হচ্ছে কি, এখানে কোনো সার্কিটে কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো না হওয়া মিন্স ইনপুটে যাই দিব, আউটপুটে সেটাই পাবো। তাহলে ইনপুটে এখানে নেগেটিভ সাপ্লাই দিচ্ছি, আউটপুটে নেগেটিভ সাপ্লাইটা পাবো। তো এটাও একটা ক্লিপার সার্কিট, পজিটিভ ক্লিপার, বাট সার্কিট কনফিগারেশনটা হচ্ছে কি একটু ডিফারেন্ট। পজিটিভ ক্লিপার আমরা আগেই দেখছি, পজিটিভ ক্লিপার আমরা আগেই, এর আগেও পজিটিভ ক্লিপার সার্কিট দেখছি, যেটা ডায়োড সিরিজে কানেক্ট করে, আমরা ডায়োডকে প্যারালালি কানেক্ট করেও কিন্তু পজিটিভ ক্লিপার করা যায়, যেটা একটু আগে দেখা। ঠিক একইভাবে এই ডায়োড প্যারালালি কানেক্ট করে, এখানে যদি ডায়োডের একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিই, যেমন ধরো, সার্কিটটা আমি আবার একটু আঁকার ট্রাই করি। ডায়োড আগের মতোই আছে, এখানে ডায়োডের সাথে আমি একটা ভোল্টেজ সিরিজ করে দিই।
অরিজিনাল, এটা তো ডায়োড, এখানে বি, এটা হচ্ছে পজিটিভ। আর ইনপুটে সাইন ওয়েভ দিচ্ছি, আউটপুট কত। আচ্ছা, আমরা আগের সার্কিটটাকে একটু কনক্লুড করি। ডায়োড যখনই ফরওয়ার্ড বায়াস, দ্যাট মিনস এই পাতটা শর্ট হয়ে যায়, আউটপুট জিরো, কারণ শর্ট পাথের অ্যাক্রসে আউটপুট জিরো। ডায়োড যখন রিভার্স বায়াস, এই পাতটা ওপেন সার্কিট হয়ে যায়, আউটপুটে ইনপুট যা দিব আউটপুটে সেটাই পাই। এটা হচ্ছে প্যারালাল ডায়োড সার্কিটের ক্ষেত্রে তার কনক্লুশন। ডায়োড ফরওয়ার্ড বায়াস হলে এটা শর্ট পাথ হয়ে যায়, আউটপুট জিরো। ডায়োড, আর ডায়োড যদি রিভার্স বায়াস হয়, এটা ওপেন সার্কিট হয়ে যায়, সো ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো। ঠিক ওই কনসেপ্টটাকে আমরা মাথায় নিয়ে এখানে একটা আহ, এই এই সার্কিটটা ডিসকাস করার ট্রাই করি। আমরা ইনপুটটা দিচ্ছি না, এডিশনাল যে ভোল্টেজ সোর্সটা আছে, এডিশনাল যে ভোল্টেজ সোর্সটা আছে, এই ভোল্টেজ সোর্সের জন্য ডায়োডটা ফরওয়ার্ড থাকে রিভার্স। কেউ একজন বলো। রিভার্স। রিভার্স আমরা কিভাবে বুঝলাম এটা রিভার্স? কারণ ব্যাটারির পজিটিভ ডায়োডের কেতুটের সাথে কানেক্টেড, ব্যাটারির নেগেটিভ, এটা সার্কিটটা কমপ্লিট হলে এটা এদিকে নেগেটিভ, ডায়োডের এনোডের সাথে কানেক্টেড। তো এনোডে নেগেটিভ, কেতুটে পজিটিভ, দ্যাট মিনস রিভার্স। সো এই ভোল্টেজ সোর্সের জন্য ডায়োডটা আগে থেকে রিভার্স, দ্যাট মিনস ওপেন সার্কিট। দ্যাট মিনস এটা হচ্ছে ওপেন সার্কিট। তো ইনপুটে যাই দিই না কেন আউটপুটে তাই পাবো, আনলেস ইনপুট ভোল্টেজটা এই ভিটাকে যতক্ষণ না ওভারকাম করছে। ক্লিয়ারলি এটা বোঝার ট্রাই করো। ডায়োডটা এই ভি সাপ্লাইয়ের জন্য রিভার্স বায়াস, রিভার্স বায়াস মিনস এটা ওপেন সার্কিট। তাহলে ইনপুটে আমরা পজিটিভ হাফ নিয়ে কথা বলছি, ইনপুট পজিটিভ, যা দিচ্ছি আউটপুটে তাই পাবো। কতক্ষণ পর্যন্ত সেটা? ভি পর্যন্ত। আমি ইনপুটে মার্ক করছি, ভি ইকুয়াল না হওয়া পর্যন্ত ইনপুট যা দিব আউটপুটে তাই পাবো, কারণ ডায়োড সার্কিটটা হচ্ছে রিভার্স বায়াস ওপেন সার্কিট। একটু পর্যন্ত আমরা ক্লিয়ার? ভি না হওয়া পর্যন্ত, যদি ভি কে ওভারকাম করে, ভি কে যদি ওভারকাম করে, আমরা এই মার্জিনটাকে বলে দিচ্ছি ভি, ভি কে যখনই ওভারকাম করছে তখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, কারণ এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। ভি কে যখন ওভারকাম করছে, বি ইন যখনই গ্রেটার দেন ইকুয়াল ভি হচ্ছে, তখনই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মিনস শর্ট সার্কিট, ফরওয়ার্ড বায়াস মিনস শর্ট সার্কিট। শর্ট শর্ট সার্কিট যদি হয়, শর্ট সার্কিটের অ্যাক্রসে আউটপুট জিরো। আমরা আগেই দেখছি শর্ট সার্কিটের অ্যাক্রসে আউটপুট জিরো, কোনো আউটপুট পাওয়া যাবে না। দ্যাট মিনস আমরা ইনপুটটাকে আমি শেড করে দিচ্ছি, এই শেডেড পোর্শনের জন্য, শেডেড পোর্শন অফ ইনপুটের জন্য আউটপুটে কোনো সিগন্যাল পাওয়া যাবে না, কারণ এই পোর্শনে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে সার্কিটের যে কানেকশন, ওই অবস্থায় এটা আউটপুট শর্ট পাথ থেকে আউটপুটটা পাচ্ছি, যার কারণে আউটপুটটা জিরো মিনস এখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাই পাচ্ছি। তারপরে ইনপুট ভোল্টেজটা যদি এটা আবার কমা শুরু করে, ভি ইনটা যদি সেটা আবার ভি এর চেয়েও যদি পজিটিভ ভোল্টেজ কমা শুরু করে, আবার ডায়োডটা রিভার্স বায়াসে চলে যাবে। আবার নেগেটিভ পোর্শনের জন্য একইভাবে সেটা রিভার্স বায়াস থাকবে, আপ টু আনলেস ভি ইন গ্রেটার দেন ইকুয়াল ভি। ভি ইন গ্রেটার দেন ইকুয়াল ভি না হওয়া পর্যন্ত ডায়োডটা রিভার্স বায়াস থাকবে। যখনই বি ইনটা পজিটিভ, বি ইনটা ভি এর ইকুয়াল এবং গ্রেটার হবে, তখনই আবার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে। ফরওয়ার্ড বায়াস হলে আউটপুট শর্ট, শর্ট পাথের অ্যাক্রসে আউটপুট হচ্ছে জিরো। আমরা এই বাকি পোর্শনটুকু পাবো না। এটাও একটা পজিটিভ ক্লিপ, বাট a small portion of the positive half will be clipped here, the rest of the signal
রিমেইন আনডিস্টর্টেড অথবা আনচেঞ্জড, বাকি সিগন্যালটা আনডিস্টর্টেড থাকে। এখানে যে ম্যাগনিটিউডটা, এখানে রেফারেন্সটা হচ্ছে কি, এইটা হচ্ছে রেফারেন্স, তখন এইটার রেফারেন্স থাকবে না। তো এই পোর্শনটা হচ্ছে ভি, এই পোর্শনটা হচ্ছে কি আমাদের ভি ইন ম্যাক্স। যদি হিসাব করি এই পয়েন্টটা হচ্ছে ভি মিনিমাম প্লাস ভি নেগেটিভ, তারপর ভি ম্যাক্স প্লাস ভি নেগেটিভ। এটা যদি আমরা ইনপুটটা যদি মার্জিন করি, এটা যদি ভি এম মাইনাস হয়, এটা যদি ভি এম প্লাস হয়, সো এটা ভি এম প্লাস ভি নেগেটিভ সাইন। ঠিক সিমিলারলি তোমার শীটে দেখবা যে কি আরো অনেকগুলো সার্কিট আছে, আমরা আজকে আর ডিসকাস করব না। অনেকগুলো ক্লিপিং সার্কিটে আমরা পড়াশোনা করছি, একটু রিভিউ করি। পরীক্ষায় কিন্তু তোমাদের এরকম সার্কিট দিয়ে থাকবে, ইনপুট দিয়ে থাকবে, বলা হবে যে কি এই সার্কিটের ইনপুট এক্সাইটেশন করসপন্ডিং তোমার আউটপুট রেসপন্সটা কি হবে। তো সার্কিট দেখেই তোমাকে আউটপুটটা ড্র করতে হবে, আউটপুটটা এরকম হবে। ভেরি স্যার ক্লিয়ার, এগুলো রেফারেন্স একটু। লাইন কি ইচ্ছা মতো ধরা যাবে স্যার? হ্যাঁ, বুঝিনি। রেফারেন্স লাইন যেটা আছে ওটা কি আমার ইচ্ছা মতো ধরতে পারবো নাকি ওইটা বরাবর রাখতে হবে? আবার বলো তো। ওই যে স্যার রেফারেন্স লাইন যেটা আছে ওটা কি চেঞ্জ করতে হবে নাকি ওটা ইনিশিয়াল অবস্থায় রেখে দিব? যেমন লাস্টেরটাতে চেঞ্জ নামাই দিছেন আবার বা অনেক সময় উঠাই দিচ্ছেন, ওটার কি? এটা না মানে ওঠানোর বিষয় না, আমরা কোথায় জানি আছি, এটাই তো। জি দাঁড়াও, স্যার। এটা আবার এটা বোঝার সুবিধার্থে আমি দাঁড়াও, জি, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এটা হচ্ছে সার্কিটটা একটু ক্লিয়ার করি। প্লাস, ওকে। আচ্ছা, এইটা এইটাই ছিল আমাদের সার্কিট। এখানে আউটপুটটা কি হবে? ইনপুটের ইনপুটের কত পোর্শন পর্যন্ত যদি পজিটিভ হাফ থাকে, ইনপুটে আবার আসো, ইনপুটে এখানে পজিটিভ হাফ বি না হওয়া পর্যন্ত আউটপুট থাকবে। বি না হওয়া পর্যন্ত আউটপুট থাকবে, দ্যাট মিনস যখনই ভি হবে তখনই এটা ক্লিপ হবে। ভিটা কোন পর্যায়ে, আমি এদিকে যদি ড্র করি, এটা হচ্ছে আমাদের রেফারেন্স ভোল্টেজ ভি। তাহলে ভি না হওয়া পর্যন্ত ডায়োডটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস। রিভার্স বায়াস মিনস ডায়োডটা ওপেন, ইনপুটে যা আছে আউটপুটে তাই পাবো। এখন ইনপুটটা ভি ইন, এটা গ্রেটার দেন ইকুয়াল বি হয়ে গেছে। যখনই গ্রেটার দেন ইকুয়াল বি হয়ে গেছে, দ্যাট মিনস ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, ডায়োডটা রিভার্স বায়াস থাকবে না। ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, ডায়োডটা ফরওয়ার্ড বায়াস মিনস শর্ট। শর্ট হওয়া মিনস শর্টের এক্রসে আউটপুট ভোল্টেজ হচ্ছে জিরো, আমরা জিরোই পাবো। কতটুকু পর্যন্ত জিরো পাবো? যতক্ষণ না ইনপুট ভোল্টেজটা ভি ইনটা ভি এর ছোট হচ্ছে, ভি ইনটা ভি এর ছোট হচ্ছে। যখনই ভি ইনটা ভি এর ছোট হবে, ইনপুট সিগন্যালের ক্ষেত্রে আমি এখানে মার্ক করছি দেখো, যখনই ভি ইনটা ভি এর ছোট হবে তখনই আবার ডায়োডটা রিভার্স বায়াস। ডায়োড রিভার্স বায়াস মিনস এখানে সিগন্যালটা উল্টা। ডায়োড রিভার্স বায়াস মিনস তোমাদের ডায়োড রিভার্স মিনস এটা হচ্ছে উল্টা, এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, সেজন্য আমরা নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি। নেগেটিভ ভোল্টেজ ভি পর্যন্ত পাবো, ভি নেগেটিভ ভোল্টেজ পাবো, আবার নেগেটিভ ইনপুট সিগন্যালের জন্য পুরা নেগেটিভ পোর্শনটা পাবো।
ঠিক একইভাবে আবার ভি না হওয়া পর্যন্ত ডায়োডটা রিভার্স বায়াস ওই পোর্শনটা পাবো। অনলি ভি এর গ্রেটার ইকুয়াল যখনই হবে তখনই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, শর্ট পাথ পাবো, এর ক্রসে আউটপুট পাবো না। আর বাকি পোর্শনটা ডায়োডটা রিভার্স বায়াস থাকবে। রিভার্স বায়াস মিনস এটা নেগেটিভ ভোল্টেজ। রিভার্স বায়াস মিনস অলওয়েজ নেগেটিভ ভোল্টেজ। সো পুরো ক্লিপ পোর্শন ছাড়া বাকি পোর্শনটাই পুরোটা আমরা নেগেটিভ পাবো, যেটার ম্যাক্সিমাম ক্লিপটা হচ্ছে ভিএম প্লাস ভি মাইনাস। কারণ এটা এখানে একটা ভি পোর্শন, একটা হচ্ছে ভি, একটা ভি পোর্শন আর একটা হচ্ছে ভিএম পোর্শন, যেটা নেগেটিভ দিকে। ঠিক আছে, ডিউ টু দ্য রিভার্স বায়াস কন্ডিশনে আউটপুট ভোল্টেজ সবসময় নেগেটিভ। পরীক্ষায় যদি আসে এরকম সার্কিট দিয়ে থাকবে, ইনপুট সিগন্যাল দিয়ে থাকবে, তোমাকে বলা হবে যে কি আউটপুট কিরকম। আউটপুটটা বুঝে কোন সময় কোন টাইমে কত পোর্শন পর্যন্ত ক্লিপ হবে, বাকি পোর্শন কোন পোর্শন পর্যন্ত তোমার আনডিস্টর্টেড থাকবে অথবা আনসেন্স থাকবে, সেটা তোমাকে ড্র করে দিতে হবে। ঠিক আছে, আজকে আমাদের একটু পর্যন্ত থাকুক। বাকি প্রশ্নগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তোমাদের আগামীকাল দেখা হবে ক্লাসে। আচ্ছা স্যার। ঠিক আছে, স্যার আগামীকাল স্যার একটু জ্ঞান অ্যাসাইনমেন্টের গিয়েগুলো হেল্প করেন স্যার, একটু ওগুলো স্যার বুঝতেছি না কেমনে সলভ করবো। হ্যাঁ, স্যার অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো দিয়েছেন স্যার, হুম, ওগুলো স্যার কেমনে সলভ করবো, ওগুলো স্যার একটু আইডিয়া দিন স্যার, ওগুলো বুঝতেছি না স্যার কেমনে করবো। ওই জন্যই তো অ্যাসাইনমেন্ট এটা, জি স্যার, স্যার একটু ওই বুঝিয়ে জন্যই দিলে স্যার ভালো অ্যাসাইনমেন্ট। হতো স্যার। আমি হেল্প করলে তো আর হলো না। স্যার একটু হেল্প করতে হবে স্যার, আমরা কেমনে করবো স্যার ওইটা বলে দিলে হচ্ছে স্যার। এইটা বই খুঁজো, বই করতে হবে। আমার মনে হচ্ছে সম্ভবত একটা কোয়েশ্চেন ছাড়া বাকি সবগুলা তোমাদের শিটে আছে। অনলি একটা কোয়েশ্চেন ছাড়া, তাই তো? অনলি একটা কোয়েশ্চেন ছাড়া বাকি সবগুলা শিটে আছে। একটা কোয়েশ্চেন একটু টেকনিক্যালি চিন্তা করলে কিন্তু হয়ে যায়। তোমার কোন কোয়েশ্চেনের প্রবলেম বলো, আছে তোমার কাছে অ্যাসাইনমেন্টটা? আচ্ছা স্যার অ্যাসাইনমেন্ট স্যার বুঝতেছি না কেমনে করবো স্যার, ওটা সলভিংটা কোন কেমনে করবো কোন বুঝতেছি না। কোন কোয়েশ্চেনটা? স্যার ওইগুলো সবগুলোই স্যার কেমনে সলভ করবো এটা বুঝছি না স্যার। যেমন কি স্যার ইয়াতে তুমি পড়ছো কোয়েশ্চেন গুলো পড়ছো? বুঝছি স্যার, অবশ্যই বুঝছি। কোনটাতে সমস্যা তোমার? স্যার হ্যাঁ, 1 নম্বর যে কোশ্চেনটা ছিল সিমোস সার্কিট ড্র করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এখন স্যার ওখানে যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে এই ইকুয়েশনটা তো ডিরেক্ট যদি আমি সিমোস সার্কিট ড্র করতে যাই তাহলে সেটা অনেক বড় হয়ে যাচ্ছে। বলো তুমি ইকুয়েশনটা বলো তো কিরকম। স্যার এ ডট বি প্লাস সি বার, এবার এন পুরোটার উপর হোল বার। হ্যাঁ, এটা তো, ইয়েস স্যার। এটা তো ভেরি সিম্পল। তুমি এ জানো, বি প্লাস সি জানো হ্যাঁ, না তুমি? এটা হচ্ছে কি অর গেট। টার্গেট। হ্যাঁ, আবার এইটার সাথে আবার এ হচ্ছে কি, ন্যান গেট। তা হয়ে গেছে। স্যার এখন যদি স্যার আমি অর গেট আমি করছি, আমি চিন্তা করছি স্যার পুরোটাকে আমি একটু সিম্পলিফাই করে দেন আমি এটাকে আমার মতো করে একটা এটাও সার্কিটে। করতে পারো, এটাও করতে পারো। তুমি এখানে ডিমর্গান ল অ্যাপ্লাই করতে পারো, এ প্রাইম প্লাস বি প্লাস সি, এটাও করতে পারো তুমি। হ্যাঁ হ্যাঁ স্যার, এইভাবে করছি স্যার। এখানে হচ্ছে যে কি নর গেট, তাই না? হ্যাঁ স্যার, আবার এখানে হচ্ছে কি ন্যান গেট। অর গেট, এটা অর আচ্ছা না? প্লাস, সরি স্যার, প্লাস আছে হ্যাঁ। হ্যাঁ, তা এখন আমি স্যার আমারটা একটু আপনাকে দেখাতে যাচ্ছিলাম আর কি যে এটা হয়েছে কিনা, এখানে একটু ডাউটে আসছিলাম অথবা স্যার। আরেকটা ডিজাইন আছে। তুমি যদি সিমোস নিয়ে পড়াশোনা করো, সিমোস অলওয়েজ, সিমোসের বেসিক গেট হচ্ছে কি ন্যান্ড অথবা নট, নর। তাই না? ইয়েস স্যার। এটা তোমাকে যে প্রবলেমটা দেয়া আছে এটা তোমাকে অলরেডি তোমার বেসিক গেট ফরম্যাটে দেয়া আছে, ইনভার্টেড ফরম্যাটে দেয়া আছে। তুমি জাস্ট নিচের পার্টটা সিম্পলিফাই করলে হয়ে যাবে। এ বি প্লাস সি বার, উপরে অলরেডি নর অথবা নেন তোমাকে দেয়াই আছে। তুমি এখন এটাকে সিম্পলিফাই করবে।
বুঝতে যে পারছি কোনো স্যার। একটা প্রসেসে তুমি সেটাকে অরকে প্রথমে অর করে নেন করবা, অথবা নেনকে তুমি এই পোর্শনটা বাদ দাও, তুমি উপরের পোর্শনটা বাদ দাও, তুমি এখন বি প্লাস সি এটাতে নিয়ে আসো। এটা মানে হচ্ছে কি, এটা হচ্ছে অর গেট। তুমি আগে অর গেট করো, সিমস দিয়ে অর গেট করো, তারপরে অর গেটের আমি সাথে আমার স্যার লক্ষ্য ছিল হ্যাঁ বলো। স্যার সিমো অ্যান্ড গেট আর অর গেট গুলো স্যার একটু ন্যান গেট আর নরের থেকে একটু তুলনামূলক জটিল স্যার। আমি চাচ্ছিলাম স্যার এই দুইটা গেটস একটু অ্যাভয়েড করতে, এই জন্য আমি ডিমর্গান ল খাটাচ্ছিলাম স্যার। এখন কি এটা করা যাবে স্যার? এটা তুমি করতে পারো, এটা আপ টু ইউ, তুমি যে কোনো আচ্ছা ভাবে করতে পারো, যেটা মোর সিম্পলিফাইড হয় ওইটা ফলো করাটা ওয়াইজ। তুমি ওকে দুইটা তাও স্যার। অ্যাপ্রোচে ফলো করতে পারো। আচ্ছা। ঠিক আছে, তুমি দেখো, ইয়েস স্যার। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল বলি। তুমি নর গেট করলে, ধরো নর গেট মিন্স কি, এ প্লাস বি বার না, হ্যাঁ স্যার। এ প্লাস বি। তো নর গেটের ক্ষেত্রে এখানে দুইটা সিমস ফিমস নেটওয়ার্ক কি প্যারালাল হয় নাকি সিরিজ হয়, মনে আছে? বুঝি নাই স্যার, কি বলছেন? সিমস সার্কিটটা কিভাবে ড্র করে তোমার মনে আছে? সিমোসের একটা পিমোস থাকবে সিরিজে, আর একটা এনমোস থাকবে স্যার। হ্যাঁ, এই যে আমি আঁকছি, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, হ্যাঁ স্যার। তুমি যদি নর গেট আঁকো এটুকুতেই শেষ। আর যদি তুমি হ্যাঁ যদি অর গেট আঁকো, তোমাকে এখানে যে আউটপুটটা পেয়েছো সেটার সাথে আবার একটা ইনভার্টার কানেক্ট করতে হবে, নট গেট কানেক্ট করতে হবে। তাই না? ইয়েস স্যার। এখন তুমি ডিসাইড করো যে তুমি কোনটাতে যাবা। তুমি কি নটটাকে অরে নিয়ে ইমপ্লিমেন্ট করবা, নাকি অরটাকে নরে নিয়ে ইমপ্লিমেন্ট করবা? সবসময় চিন্তা করবা যে কি এটা ইনভার্টেড অপারেশন। সেই জন্যই আমি বললাম যে কি এটা তোমাকে অরিজিনালি যে ফাংশনটা দেয়া আছে বি সি বার, এটা অরিজিনালি সিম্পলিফাই। তুমি এই বাকি পোর্শনটা ইনভার্টেড পোর্শন, এটা নটটা তুমি বাদ দিয়ে রাখো, অথবা নেন্ড। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, নেনটাকে তোমাকে আর ইনভার্টেড, এই এডিশনাল যে ইনভার্টার সার্কিটটা তোমার আর লাগবে না। ঠিক আছে, আর এটার জন্য আর তুমি যে কোনো সিমোস ইমপ্লিমেন্ট, যে কোনো ফাংশন সিমোস দিয়ে ইমপ্লিমেন্ট করার, এগুলা গুগল করলেও তুমি পাবা, অথবা বইতেও পাবা, অথবা তোমার যে বেসিক কনসেপ্টটা আছে আলাদা স্লাইডে আলাদা আছে। ইমপ্লিমেন্ট করবা, আলাদা আলাদা পোর্শন ইমপ্লিমেন্ট করবা। যদি হ্যাঁ তুমি স্যার। যদি কোথাও যদি না পাও, আলাদা আলাদা পোর্শন ইমপ্লিমেন্ট করবা, এটা মাল্টিপ্লাই করে দিতে পারো, এ বি প্লাস এ সি বার, তাই না? এখানে একটা হ্যাঁ পোর্শন নিয়ে আসতে পারো এন্ড, এখানে একটা পোর্শন নিয়ে আসতে পারো এন্ড, বাকিটাই হচ্ছে কি, ন। বাকিটা হচ্ছে আবার ন। এভাবেও তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, ইটস আর কমপ্লিটলি। স্যার তবে আমি বলবো যে কি তুমি এটাকে রিসার্চ করো, এই ধরনের ফাংশনকে কিভাবে সিমোস দিয়ে সিম্পলিফাইড ওয়েতে ইমপ্লিমেন্ট করা যায়, একসাথে একসাথে কম্বাইন করে, মানে একই ইনভার্টেড আমব্রেলার মধ্যে এই ফাংশনটা কিভাবে একসাথে ইমপ্লিমেন্ট করা যায়। আর কোনো ডিসক্রিপ্টর কিভাবে question? করবো স্যার? হ্যাঁ, ডিসক্রিপ্টর স্যার কিভাবে করবো এখানে? হ্যাঁ বুঝি নাই। স্যার এখানে এটা ডিসক্রাইব করতে বলছেন না স্যার, যে সার্কিট ড্র করার পর এটা ডিসক্রাইব করতে তুমি হবে ট্রুথ এখন টেবল স্যার। আঁকবা, ট্রুথ টেবল আঁকবা না, এ বি সি, ট্রেবল এগুলা দিয়ে দেন। কোন কোন কম্বিনেশনের জন্য আউটপুট কিরকম হচ্ছে এটা তোমাকে বলতে হবে আর কি, এটাই তো ডেসক্রিপশন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আচ্ছা। আর স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এইচ ট্রিগার আর যেগুলো মাস্টার স্লেভ, এখানে স্যার ডিসক্রাইব যেটা করতে বলছিলেন, যে হুম। ডিসকাস দ্য অপারেটিং প্রিন্সিপাল। স্যার এইচ ট্রিগারে তো আমরা অপারেটিং যতটুকু প্রিন্সিপাল পড়ে মানে আসছি অপারেশনটা কিভাবে করে। হ্যাঁ। যে মানে বিভিন্ন ডি এর মান, সি ক্লক পালসের মান এমন ডি এর মান চেঞ্জ হলে কিভাবে আউটপুটটা চেঞ্জ হচ্ছে স্যার, এটাই দেখাই দিব শুধু। এগুলাই এগুলাই আমরা যেভাবে ঠিক আছে। করছি আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাস্টার স্লেভের যেটা আছে সেটা তো স্যার জাস্ট আমরা তো কোনো মানে ফ্লিপ ফ্লপ দিয়ে করি না। আমরা জাস্ট মাস্টার স্লেভ একটা ফ্লিপ ফ্লপ ধরে নিয়ে দেন ওইটাও করছি। ফ্লিপ ফ্লপ, ওইটাও ফ্লিপ ফ্লপ ওখানে দেওয়া আছে, দেখো ওইটা আর এস ফ্লিপ ফ্লপ দিয়ে দেওয়া আছে। আমরা যেটা আচ্ছা করছি এটা
সার্কিটটা আরএস ফ্লিপ ফ্লপ দিয়ে, হ্যাঁ। স্যার এটার জন্য কি আলাদা করে আরএস ফ্লিপ ফ্লপ আঁকতে হবে? মাস্টারের জন্য একটা আরএস ফ্লিপ ফ্লপ, স্লেভের জন্য একটা আরএস ফ্লিপ ফ্লপ, এবার না না আঁকলে না না, আঁকতে হবে না, আঁকতে হবে না, ওকে আঁকতে স্যার। হবে না। ওখানে যেভাবে করছি ওই ওভাবে ওভাবে করো তোমরা। ওইটাই আরএস ফ্লিপ ফ্লপ দিয়ে করা আছে। হ্যাঁ এখন ঠিক আরএস ফ্লিপ আছে, ফ্লপ দিয়ে দেয়। হ্যাঁ স্যার। আরএস ফ্লিপ ফ্লপ দিয়ে করো। সো এই ওটাই করো তোমরা। এটা অন্য ফ্লিপ ফ্লপ দিয়েও করা যায়, এটা ডি ফ্লিপ ফ্লপ দিয়েও করা যায়, অন্য ফ্লিপ ফ্লপ দিয়ে করা যায়। তোমরা এমনি বেসিকটাই করো। আচ্ছা ঠিক আছে। তারপরে এখনো পর্যন্ত আর কোনো প্রবলেম নাই। আর কোনো প্রবলেম থাকার কথা না। বাকি কোয়েশ্চেন গুলা আমরা যেভাবে পড়ছি ওভাবেই তোমাকে লিখতে হচ্ছে। কিন্তু একটা কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেনটা আমরা এখানে ডিসকাস করছি ওই কোয়েশ্চেনটা একটু আমরা আগে তো এ বি বার এগুলো নিয়ে, যেমন নেন গেট, নেন গেট নিয়ে আমরা পড়ছি, নর গেট নিয়ে আমরা পড়ছি, অর গেট নিয়ে আমরা পড়ছি। বাট এখানে মাল্টিপল গেট আমরা অ্যাড করছি, এ প্লাস এ বি প্লাস সি বার। তার মানে এখানে দুইটা গেট, একটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে নেন গেট। তো দুইটা একসাথে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে তোমাকে। অথবা দেখো, অথবা তুমি আলাদা আলাদা করে ডিজাইন করতে পারো, অথবা একসাথে যদি করতে চাও এইরকম সিমস সার্কিট কিভাবে ডিজাইন করে তুমি দেখো, গুগল করে দেখো অথবা বইয়ে দেখো। আচ্ছা পরীক্ষা স্যার। কিন্তু আসতে পারে। হ্যাঁ, সেজন্যই তোমাদের অ্যাসাইনমেন্টে দিচ্ছি, যাতে তোমার প্র্যাকটিসটা হয়ে যায়। তা এরকম ফর্মে আসতে পারে যে একটাই আসতে পারে আদি এগুলা। ক্লাস। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। সিমস লজিক সার্কিট ইমপ্লিমেন্টেশন হচ্ছে ভেরি সিম্পল। বাট তোমাকে জিনিসটা জানতে হবে, জেনে নিতে হবে। এই যে ন্যান গেট, পিমস সিরিজ থাকলে এনমস প্যারালাল, ও নর গেটের ক্ষেত্রে পিমস সিরিজ থাকলে এনমস কি প্যারাল। প্যারালাল, একটা একটার অপোজিট। তো তোমাকে এই জিনিসটা জানতে হবে। এখানেও ঠিক সেম, যত বড় এক্সপ্রেশন হোক না কেন, সিরিজ হলে, যেমন ধরো আমি তোমাকে একটা এঁকে দেখাই, তোমাকে একটা এঁকে দেখাই। ধরো এ বি প্লাস সি, এটা হচ্ছে বার। বি প্লাস সিটা কিভাবে আছে? বি প্লাস সি, আচ্ছা বলো তো। অর্গেট নর আছে স্যার। গেট, নর গেটের ক্ষেত্রে কোনটা সিরিজ কোনটা প্যারালাল? নর গেটের ক্ষেত্রে, নর গেট ক্ষেত্রে কোনটা সিরিজ কোনটা প্যারালাল মনে আছে? না স্যার একটু দেখতে হবে স্যার। দেখে বলো, কুইক কুইক। ফিমস সিরিজ নাকি পিমস প্যারালাল, এনমস প্যারালাল, বলো। স্যার নট গেটের ক্ষেত্রে এনমস প্যারালাল। নর গেটের ক্ষেত্রে এনমস প্যারালাল। এনমস প্যারালাল পিমস সিরিজ। ওকে, জি স্যার। হ্যাঁ স্যার। আমরা কোথায় জানি আছি আমি, ওয়েট, বুঝতে পারছি না। আচ্ছা ওকে, আমার বোর্ডটা কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে নর গেটের ক্ষেত্রে এনমস প্যারালাল বিমস সিরিজ, এইটা এখানে দেখো বিসি। আর আর দুইটা হচ্ছে প্যারালাল। এটা হচ্ছে পিমস, আমি এটা ইনভার্ট করে দিচ্ছি, এটা ইনভার্ট করে দিচ্ছি, এটা পিমস। তাহলে এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে বিসি। এবার আসো, এটা কিভাবে আছে বিসি এর সাথে? নরে আছে স্যার। ন্যান্ড,
হয় স্যার, এটা নেন কি স্যার। এর সাথে কিভাবে আছে? নেন গেট। এন এখন গেট। নেন গেটে প্যারালাল নাকি সিরিজ? নেন গেটে নেন গেটে পিমোস প্যারালাল এনমোস সিরিজ। নেন গেটের ক্ষেত্রে প্রিমস প্যারালাল এনমোস সিরিজ। প্রিমস প্যারালাল এনমোস সিরিজ, সেজন্য আমি এখানে একটা স্পেস রাখছি। এই যে হয়ে গেল, ভেরি সিম্পল। এটা হচ্ছে বিডিডি। এই ফাংশনটা ছিল এটার জন্য, এফ এফ এ বি প্লাস সি এর জন্য। ঠিক আছে? হ্যাঁ তো স্যার। যে কোনো একটা নেটওয়ার্ক তুমি এখান থেকে বুঝতে পারবা, উপরের নেটওয়ার্কও এ প্লাস বিসি, নিচের নেটওয়ার্কও এ বি প্লাস সি। এটা এনমোস এর স্যার ক্ষেত্রে আর এটা BDD। এখন যদি আমি সি এর আগে একটা ইনভার্টার লাগাই দিই তাহলে তো হয়ে এখানে একটা যাচ্ছে। সি এর আগে ইনভার্টার লাগাই দিবা। এই তো বুঝে গেছো, অথবা সি বার দিয়ে দিবা। ঠিক আছে? ইয়েস স্যার। এরকম অনেক সার্কিট আছে, তুমি দেখো, দেখলে ইজিলি বুঝতে পারো। তো এই ধরনের কম্বাইন্ড সার্কিট আঁকলে তোমার জন্য অনেক সিম্পলিফাইড, আলাদা আলাদা করে না আঁকে, এরকম কম্বাইন আঁকে। তোমাকে মনে রাখতে হবে যে যদি নর হলে কোন সার্কিটটা প্যারালাল সিরিজ হয়, আর NAND এর ক্ষেত্রে কোন সার্কিটটা প্যারালাল সিরিজ হয়। ইভেন যদি তোমার যদি এরকমও থাকে ফাংশন, ধরো ফাংশনটা এরকম আছে এ বি প্লাস সি, এর টুপি আছে, তো তোমার এখন ওয়াইস হবে যে কি, এই ফাংশনটাকে প্রথমে ইনভার্ট করা। ডাবল ইনভার্ট দিলে আগের অবস্থায় চলে আসে। ইনভার্ট এটাকে তোমার এই ভিতরেরটাকে তোমাকে কিসে ফেলে দিতে হবে, ডিমর্গান ল। ডিমর্গান ল কি বলে? প্লাসটা ডট হয়ে যাবে, তারপরে এফ প্রাইম সবগুলো উপর প্লাস থেকে one বি প্রাইম সি প্রাইম, এই যে উপরে একটা বার। এখন তুমি এটাকে ইমপ্লিমেন্ট করো। তোমাকে সব সময় মাথায় রাখতে হবে ইনভার্টেড। ইনভার্ট মিন্স নর অথবা ন্যান্ড। এটা হচ্ছে সার্কিট সিম্পলিফিকেশনের জন্য সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ। তোমার এ বার জানা আছে, বি বার জানা আছে, সি বার জানা আছে, তুমি এখানে প্রথমে নর করবা, পরে ন্যান করবা, যেভাবে এঁকে দিচ্ছি। যদি বার না থাকে, বার না থাকলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট ওই যে তোমাকে ইনভার্ট করে নিতে হবে, বার থাকলে তো এটা ভেরি সিম্পল। হ্যাঁ ঠিক স্যার। আছে? তো তোমাকে কিন্তু এটা ট্রুথ টেবল দিয়ে ভেরিফাই করতে হবে, এ বি সি এফ। এই যে ট্রুথ টেবল, এখানে যে যতগুলো কম্বিনেশন আছে, 8টা কম্বিনেশন, 0 0 0 0 1 1 1 পর্যন্ত ফাংশনের আউটপুট এটা ভেরিফাই করতে হবে। ডেসক্রিপশন লেখার দরকার নাই, বাট ট্রুথ টেবল দিয়ে তোমাকে বুঝাই দিতে হবে। ঠিক আছে? ইটস বুঝতে পারছি। কমপ্লিটলি ডিপেন্ড অন দ্য টাইম এবং মার্কস। মার্কস এবং টাইমের উপর তোমার ডিপেন্ড করবে যে কত মার্কসের কোয়েশ্চেন, কত টাইম তোমাকে অ্যালোকেট করা হবে অ্যান্সার। আর অ্যাসাইনমেন্টে তো তোমার সুন্দর করে দিতে হবে, কারণ অ্যাসাইনমেন্ট এতটা ওপেন মার্কস। অ্যাসাইনমেন্ট যত সুন্দর হবে তত মার্কস বেশি পাবে। ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন আছে কারো? কালকে ক্লাসে দেখা হচ্ছে আমাদের, কালকে আরো ডিসকাস করবো ডিটেল। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।